আজকে কিছু পয়েন্ট অনুযায়ী কথা বলতে হবে। রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদেরকে জ্ঞান বুদ্ধি দেওয়ার মতন আমাদের দেশে ভালো কোনো উপদেষ্টা তৈরি হয় নাই। আমি আজকে বলতে চাচ্ছি, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি হচ্ছে ঢাকা সিটি। এই সিটিতে কেন গ্রাম থেকে উঠে এসে নিঃশ্বাস ফেলাতে হবে? এটাকে পরিবর্তন করতে হবে। এটা আগামীর নির্বাচনে যারা দায়িত্ব পালনে অংশগ্রহণ করবে, যারা দায়িত্ব পালন করবে, তাদের হাতে সব কিছু দায় দায়িত্ব রয়েছে। তারা চাইলেই এটাকে ঘুরিয়ে অনেক সুন্দর করে দেশটাকে সাজাতে পারে। আগামীতে যেন সিটির মধ্যে কোনো স্থাপনা তৈরি করতে না পারে সেদিকে ফোকাস দিতে হবে। সব কিছু যেন গ্রামগঞ্জে হয়, গ্রাম থেকে উঠে এসে শহরে যেন কাজকর্ম করতে না হয়, গ্রামে যেন সব ফ্যাসিলিটিস পায়। 5টা মৌলিক অধিকার সব কিছু নিশ্চিত করতে পারলে আমার মনে হয় গ্রাম থেকে শহরে আসতে হবে না। প্রথম খাদ্য ব্যবস্থা, তারপর বাসস্থান ব্যবস্থা, তারপর বস্ত্র ব্যবস্থা, তারপর শিক্ষা ব্যবস্থা, তারপর চিকিৎসা ব্যবস্থা। এই 5টি নিশ্চিত করতে পারলে গ্রামগঞ্জে আমার মনে হয় শহরে এসে ধন্না দিতে হবে না, শহরে এসে বসবাস করতে হবে না। এটা যদি সরকার নিশ্চিত করতে পারে আমার মনে হয় সবচাইতে উত্তম এই সিদ্ধান্তটা আমার মনে হয় কাজে লাগবে। তা না হলে কোনো দিনও আমাদের দেশের চিত্র পাল্টাবে না। আমি কেন লেখাপড়ার জন্য আমাকে শহরে আসতে হবে? আমাকে কেন একটা ভালো মানের পোশাক আশাকের জন্য শহরে আসতে হবে? আমাকে কেন ভালো চিকিৎসার জন্য শহরে আসতে হবে? আমাকে কেন খাদ্যের জন্য শহরকে বেছে নিতে হবে? বাসস্থানের জন্য শহর বেছে নিতে হবে? আমি গ্রামগঞ্জে যদি আমি সব কিছু ব্যবস্থা করে দেই তাহলে আমার দরকার কি এখানে আসা? রাস্তাঘাট অবকাঠামো যদি উন্নয়ন করা যায় কিছুই লাগবে না, কেউ আসতে হবে না। সব গ্রামগঞ্জে যেন পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে আগামীতে যারা দায়িত্বে আসবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।